আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখাচ্ছি আপনাদেরকে ঢাকা ৩২ নম্বর বাড়ি। তো আসলে ৩২ নম্বর বাড়ির বর্তমান কি অবস্থা সেটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে এখানে বাড়ির অর্ধেকটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, পুরাটা কিন্তু ভাঙা হয়নি, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আসলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষকেও আমরা দেখতেছি যে এখানে আসতেছে, ছবি তুলতেছে, এবং বঙ্গবন্ধুর যে বাড়ি সেই বাড়িকে ঘিরে যত ধরনের আলোচনা এবং সমালোচনা আছে, এখানে এই বাড়িকে ঘিরে বিভিন্ন ধরনের রাষ্ট্রদূত, বিভিন্ন ধরনের রাজা এবং মন্ত্রীরাও কিন্তু এখানে আসতো একটা সময়। তো সেই বাড়িটির কি অবস্থা সেটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আসে অনেকেই ছবি তুলতেছে, এবং এই জায়গাটা কিন্তু একেবারেই নীরবতা শুনশানে চলতেছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে বাড়ি কিন্তু অর্ধেকটি ভেঙে ফেলা হয়েছে, পুরাটা ভাঙা হয়নি, দেখানোর চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন আর আশেপাশে কিন্তু অনেক বাড়ি ছিল এই রোডে, যা সাধারণ মানুষের ছিল, তারা কিন্তু এই সাধারণ মানুষ কিন্তু এই রোডে থাকতে পারেনি। অনেক বাড়িতেই দেখলাম যে যার যার জায়গা ছিল, বাড়ি ছিল, তারা কিন্তু সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই আসে আবার ইট নিয়ে যাচ্ছে, আবার কেউ ছবি তুলতেছে। আবার এখানে পুরা রাস্তাটাই কিন্তু এই পুরা ৩২ নম্বর যে বাড়ি, সেই বাড়িকে ঘিরে কিন্তু আশেপাশে কোনো বাড়ি, নিজস্ব বাড়ি যাদের ছিল, তারা কিন্তু থাকতে পারতো না একটা সময়। তো হাসিনা সরকার বা পতন হওয়ার পরেই কিন্তু তারা এই বাড়িগুলি বা যার যার জায়গা তারা কিন্তু দখল নেওয়ার চেষ্টা করতেছে। আবারও যারা জুলুমের শিকার হয়েছিল তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাইনবোর্ডও লাগিয়ে দিয়েছে, সেটাও আমরা দেখছি। তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বিল্ডিংয়েই কিন্তু অর্ধেক করে ভেঙে ফেলা হয়েছে, আর বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে ছবি তুলতেছে, এবং কেউ ঢিলও মারতেছে, সেটাও আমরা দেখছি। তো দেখতে পাচ্ছেন যে এই রোডের কিন্তু পুরা রাস্তা এই সাইডটাতে কিন্তু বিভিন্ন ধরনের গ্লাস দিয়ে একটা কোনো কিছু তৈরি করতে চাচ্ছিল, সেটা তো হইলো না, করা হয়নি। তো পরের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাও একটা জাদুঘর করে রাখছিল, সেই জাদুঘরও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। মুজিবের যত স্মৃতি বা যুদ্ধের সময় বা যুদ্ধের আগে পরে তাদের কি ব্যবহার জিনিসপত্র ছিল, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি কিন্তু পুরোপুরি ধ্বংস করতে পারেনি, কারণ অনেক শক্ত। এই বিল্ডিংয়ের যে ইটগুলি আমরা সাধারণত জানি 5 ইঞ্চি ওয়াল হয়, এটা কিন্তু 10 ইঞ্চি ওয়াল করে বিল্ডিংটি করা, যার কারণে হয়তো ভাঙতে পারেনি, অর্ধেক ভেঙেই চলে গেছে। তো দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ভিতরে অনেক মানুষ দেখতেছি, আমরা ঘুরে দেখতেছে, আবার এখানে ইট ঝুলে রয়েছে। আশেপাশে কিন্তু একবারই শুনশান, আর মাঝে মাঝে কিছু মানুষ আসতেছে, ছবি তুলতেছে, যাচ্ছে। তো এই মুহূর্তে যে বাড়ির কি অবস্থা সেটাই আপডেট জানানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এই যে 32 নম্বরের এই যে ওই পাশে লেকটার পাশে কিন্তু টিকিট কাউন্টার ছিল, বঙ্গবন্ধু বাড়ি দেখানোর জন্য কিন্তু তার ভিতরে আসবাবপত্র যেগুলো ছিল, বঙ্গবন্ধুর মারার কাপড় চোপড় বা অনেক কিছু ছিল, যেটা 5 টাকার টিকিট করে কিন্তু আমরা একটা সময় নিজেও ঢুকছিলাম আমরা। তো দেখতে পাচ্ছেন যে এই যে লাল বিল্ডিংটা, এটা একটা বঙ্গবন্ধুর জাদুঘর বানিয়ে রাখছিল পাশে। এর আশেপাশে কোনো বাড়ি বা পার্সোনালি মানে যাদের বাড়িঘর ছিল সাধারণ মানুষের, তারা কিন্তু থাকতে পারেনি এই বাড়িতে, আশেপাশে কেউ থাকতে পারতো না একটা সময়। তো এখন দেখতে পাচ্ছেন যার যার মতো করে কিন্তু অনেকেই সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, আবার দখলে নেওয়ার চেষ্টা করতেছে আবার পুনরায়।